নমস্কার সবাইকে, আমি সাবিত্রী। এখন ঘড়িতে বাজে 5টা 1, 12ই জুন শুক্রবার। আমি এখন বেরিয়ে পড়েছি একটা নতুন শাড়ি পরে যাচ্ছি ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে এবং আবৃত্তি ক্লাসে। 5:30 থেকে আবৃত্তি ক্লাস থাকে, তারপরে ড্রয়িং ক্লাস থাকে। ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে বা আবৃত্তিতে দিয়ে আমরা কোথায় থাকি সবটাই আজ শেয়ার করব, সঙ্গে থেকো। ঘর থেকে বেরিয়ে গেলাম, চলো। প্রচণ্ড দেরি হয়ে গেছে, খুব স্পিডে কিন্তু গাড়ি চলছে। আমরা মোটামুটি 5 মিনিটের মধ্যে সীতাকুণ্ডের কাছাকাছি চলে গেছি। এই যে একটু ঠান্ডা লাগছে, সেজন্য পিছনে চলে এসেছি, তাই তো? আর চলে এসেছি প্রায় ফুলতলার কাছাকাছি। আর ওর যে আবৃত্তি ক্লাসটা সেটা কিন্তু একদম ফুলতলার কাছেই। চলো চলো। অঙ্কুর কলা কেন্দ্র। ও গিয়েই মাত্র বলে দেবে, আর স্যার আবার আর একটা নতুন কবিতা দেবে, ব্যাস, তাই তো? তো দেখো, এখন 6:33 বাজে। এখন চলে এসেছি রাজমাঠ, বারুইপুর রাজমাঠের কাছে। ছেলেকে আবৃত্তি থেকে ড্রয়িংয়ে দিয়ে এসেছি, আর তারপরে কিন্তু এখানে চলে এসেছি। তবে মাঝখানে একটা দুর্ঘটনা ঘটলো, যেটা আমাদের চোখের সামনে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, মানে তারা মার ছেলে ছিল কিনা আমরা বলতে পারবো না, কিন্তু বউটা পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছিলো। তারপরে তাকে বরফ জল দিয়ে তারপরে তাকে একটুখানি বসিয়ে দিয়ে চলে এসেছি, কারণ সময় ছিল না, অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই লেট। সেটা আমার জন্যই। সবসময় বেরোতে গেলে একটুখানি কী হলো, ঝামেলা হয়ে যায়। এর জন্য ঝামেলা, ঝগড়াঝাটি সব কিছু হয়, কিন্তু মেয়েদের তো এটা হয়েই থাকে। আমার তো মনে হয় আমার বেশি হয়, তোমাদের কারো যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এর জন্য ঝামেলা হয় কিনা, আমার বাড়িতে তো সব সময় ঝামেলা হয় এটা নিয়ে, যে আমি বেরোনোর সময় ঠিক অন্যরকম একটুখানি করবো, হ্যাঁ, চোখ মুখ দেখার মতো নেই, সত্যি তাই। বলছি যে আমাদের দেখার মতো নেই, এতটাই রুগ্ন চেহারা হয়ে গেছে, শরীর খারাপের জন্য খেতে পাচ্ছি না মেনলি। তো যাই হোক, আজকের কেন দেরি হয়েছে তোমাদেরও বলি, যে একটা শাড়ি পরেছিলাম, তোমাদের সেই শাড়িটা দেখাই। যে আমি একটা শাড়ি পরে রেডি হয়েছি, তারপরে বলি যে না, ওই শাড়িটা পরে যেতে পারবো না, খুব গরম হবে বলে সেই শাড়ি চেঞ্জ করে আবার একটা শাড়ি পরেছি। তো দেখো, তোমাদের দেখাই, এই যে এই শাড়িটা আমি পরেছিলাম, কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু সেটাকে আবার চেঞ্জ করে আবার পরতে হয়েছে। তো এই শাড়িটা শেষে পরে এসেছি, সন্ধে হয়ে গেছে। এখানে মাঠে এই যে ফুটবল খেলা হচ্ছে, আর এদিকে তো এই যে এখন যেহেতু কী বলবো, গাছের সিজন। এই রথ কবে জানো? রথ বেশি দিন নেই তো, রথ আর বেশি দিন নেই, সেই জন্য কিন্তু এই যে নার্সারিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। কি যাবে? হ্যাঁ, ঘুগনি খাবো, ঘুগনি। চলো, যা কিছু একদম স্ট্রিট ফুড, সমস্ত ধরনের খাবার আমাদের পছন্দ। ঘরের খাবার কিছুই পছন্দ হচ্ছে না। আমি তো আজকে রীতিমতো আমার শাশুড়িকে বলছিলাম যে দুপুরবেলা আমি খাবোই না। শেষে মা যখন ডিমের তরকারি করেছিল একটু ভালো করে, একটু ঝালঝাল মতো করে আর গরম মশলা দিয়ে, তখন আমি খেয়েছি একগাল। আর তারপরে আর বাইরের খাবার খেতে ইচ্ছে করছে একটুখানি করে। কোথায় ঘুগনি খাবো? দেখো, এই জায়গাটা আসলে কিন্তু আমরা প্রায় সময় ঘুগনি খাই। আমাদের 4টে ঘুগনি দাও। না, 4টে না, 3টে। না, আমি খেয়ে দেখি একটা, তারপরে আমার টক লাগবে। দেখি, 10 টাকা। পেঁয়াজ, ছুরি ভাজা, হ্যাঁ, টক তো বেশি, টক, লঙ্কা, ধনে পাতা সবই দেবে। শুধু টক খাবে, টক, একদম একদম। লঙ্কা দেখি, আমি একটুখানি টেস্ট করে। ফেলে দিই, অত লঙ্কা খেতে গেলে। কেন খেয়ে নাও না, আমার জ্বর মুখে তো। খাচ্ছ ভালো, ভালো লেগেছে, ভালো লেগেছে, গায়ে পড়ছি। আমি খাবো না বলেছি, আগেই খাচ্ছি আমি। দারুণ, ও টকটক বলে ভীষণ ভালো লেগেছে, মুখে একদম লেগে আছে, ভালো লাগছে। প্রত্যেকবার খাই ভালো লাগে, আজকেও ভালো লেগেছে। হ্যাঁ, বলো, ভালো লেগেছে তো? দেখো, 7:03 বাজে, এখনো কিন্তু আমরা রাজমাঠে বসে আছি। আর এখানে বসে থেকে মনে হচ্ছে না যে এসি ঘরে কারোর যাওয়ার দরকার আছে, তাই না? এই এসিতে থাকে অবশ্য, কিন্তু কিছু মনে হবে না, কারণ ঘাম হচ্ছে না। একটু আগে পর্যন্ত আমাদের যা ঘাম হচ্ছিল, মনে হচ্ছিল সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু হাওয়া দিচ্ছে। এই জায়গাটা, এই যে সুন্দর বিছানো ঘাস রয়েছে, সেই ঘাসের উপরে আরামসে বসে আছে, তার সাথে প্রকৃতির দারুণ হাওয়া। ও জাস্ট দারুণ লাগে। একটু আগে তো বাচ্চারা খেলছিল, বন্ধ হয়ে গেছে। তো চলো, আর 5 মিনিট মতো বসবো, তারপরে চলে যাবো বাচ্চাদের ওদিকে। কিন্তু অলরেডি
কাজ কমপ্লিট। তো দেখো এখন ঘড়িতে বাজে রাত 8:30 আর এই মাত্র জাস্ট বাড়িতে এলাম, এসেই মাত্র কিন্তু কুটুসকে খাওয়াতে শুরু করে দিয়েছি। ঘরের মধ্যে খাওয়াচ্ছি কেন সেটাও বলি, মা ওদিকে ডাল মনে সাঁতাল দিয়েছে আর শুকনো লঙ্কার ঘ্রাণ এতটাই যে ওর কাশি হবে বলে ঘরের মধ্যেই বসিয়েছি। আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, কিছু তো খাচ্ছে না, একদম পাখি যেরকম খায় তেমনভাবেই কিন্তু ও একটা দুটো দানা করেই ভাত খাচ্ছিল, মানে না খাওয়ার মতো, একদম মানে রুম মতো চেহারা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম মুখে যাতে একটুখানি ভালো লাগে খেতে, এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি, এটাই খাগ। আমি বলছি যে তুই সারা রাত ধরে আজকের এইটা খাবি, তো যে ঠিক আছে। আর এটা ঝাল নেই আর মুখটা এমন হয়ে আছে মানে কিছুই খেতে পারছে না, যাই দিচ্ছি শুধু ঝাল ঝাল বলছে আর খেতে পারছে না। তো সেই জন্য বিরিয়ানিটা নিয়ে এসেছি, এছাড়া কিন্তু অনেক কিছু নিয়ে এসেছি ওর জন্য, মানে যা খেতে পারবে আর কি। দেখো চিপস, বিস্কিট, কেক রয়েছে, জল, কেনা জল খাওয়াচ্ছি, পেটে একটু সমস্যা হচ্ছিলো বলে। এছাড়াও কিন্তু ফলও নিয়েছে, এখানে আম রয়েছে, আমটা আমি খাবো, ও আম খেতে চায় না, একদম জুস করে দিলে তবে খায়। আর আপেল রয়েছে আর লেবু, ও বলছিল যে একটুখানি লেবু খাবো, তাই মুসুম্বি লেবু নিয়েছি। তো এইসব কিছু নিয়ে ঘরে ঢুকলাম। এরপরে কিন্তু মানে বিছানাপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে, ওগুলোকে গোছাতে হবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা অ্যান্ড গুড নাইট।